আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে হচ্ছে লার্জ ইন্টেস্টাইন পর্যন্ত পড়ছিলাম, তাই না? তো আমরা পড়বো হচ্ছে এখন পেজ নাম্বার 111। বের করো সবাই পেজ নাম্বার 111, গ্ল্যান্ডস। তো গ্ল্যান্ডস নিয়ে আমরা আলোচনা করছি লাস্ট ক্লাসে, যে গ্ল্যান্ডস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে হচ্ছে এনজাইম সিক্রিট হয়, এন্ডোক্রাইন থেকে হচ্ছে হরমোন সিক্রিট হয়। হরমোনগুলা হচ্ছে ডিরেক্টলি ব্লাডে চলে যায়, কোনো ডাক্ট প্রয়োজন হয় না। আর এনজাইমের জন্য একটা ডাক্ট প্রয়োজন হয়, নালি দিয়ে সে হচ্ছে পরে ব্লাডে যায়। এগুলো আমরা আলোচনা করে ফেলছি। আচ্ছা, তো এখন বলা বলা আছে হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ডস, অর্থাৎ যেই ধরনের গ্ল্যান্ড গুলা তোমার শরীরে ডাইজেশনে হেল্প করবে, অর্থাৎ পরিপাকে হেল্প করবে, সেগুলাই ডাইজেস্টিভ গ্ল্যান্ড। কারণ আমাদের শরীরে অনেক ধরনের গ্ল্যান্ড আছে, ঠিক আছে? তো এর মধ্যে যেগুলো ডাইজেশনে টেক পার্ট করে, এই যে অংশগ্রহণ করে, সেগুলাই হচ্ছে তোমার ডাইজেস্টিভ গ্ল্যান্ড। তো কয়টা আছে? তোমার বইয়ে দেওয়া আছে 5টা। তাহলে যদি প্রশ্ন আসে তোমার কলেজে এক্সামে যে ডাইজেস্টিভ গ্ল্যান্ড কয়টা, বলবো 5টা। মানে তোমার বইয়ে 5টাই দিছে, ঠিক আছে? তাহলে পাশে লিখে রাখো, তোমার বইয়ের পাশে এখানে 5টা, এভাবে লিখে রাখো। ফার্স্ট ওয়ান ইজ এ সেলিভারি গ্ল্যান্ড। তো সেলিভারি গ্ল্যান্ড আমরা জানি যে 3 জোড়া ছিল, তাই না? 3 পেয়ার্স। 3 পেয়ার্স, তার মানে টোটাল 6টা। কি কি? একটা বলছিলাম জিহ্বার নিচে সাবলিঙ্গুয়াল, একটা হচ্ছে কানের পাশে প্যারোটিড, আর একটা হচ্ছে এই মেন্ডিবল বোনের নিচে, তাই না? চোয়ালের নিচে, অর্থাৎ সাবমেন্ডিবুলার। দেখো কি লিখছে, দেয়ার আর 3 পেয়ার্স অফ দ্য সেলিভারি গ্ল্যান্ডস। আ পেয়ার is called the parotid gland located in front of and below each ear, কানের সামনে এবং হচ্ছে নিচে। ঠিক আছে, লোকেশন গুলা খেয়াল করবা, এগুলো কিন্তু আসে পরীক্ষায়। তারপর হচ্ছে পেয়ার অফ সাবমেক্সিলারি গ্ল্যান্ড, ঠিক আছে? এটা সাবমেক্সিলারি না সাবমেন্ডিবুলার হবে, ঠিক আছে? এন্ড বিলো দা জ, এন্ড পেয়ার অফ সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডস বিলো দা টাং, ঠিক আছে? আচ্ছা, which opens into the buccal cavity through the various ducts. So buccal cavity মানে তো বুঝতে পারছো, মুখের যে গহ্বরটা, এটাকে আমরা বলি হচ্ছে buccal cavity। ওকে, আচ্ছা। তারপর বলছে secretion from the salivary glands is known as the saliva। তার মানে আমরা স্যালাইভাটা কি জানলাম? স্যালাইভা হচ্ছে যে এই সেলিভারি গ্ল্যান্ড থেকে যে জিনিসগুলা বের হয়, সেটাই স্যালাইভা, স্বাভাবিক। তাহলে এখন আমরা কি বলছিলাম? সেলিভারি গ্ল্যান্ড হচ্ছে এক্সোক্রাইন। তার মানে কি সিক্রিট হবে? এনজাইম নাকি হরমোন? অবশ্যই এনজাইম। এবং এই এনজাইমের মধ্যে কি থাকে? টায়ালিন, মল্টেজ, আবার লেখো সেলিভারি অ্যামাইলেজ। 3টা জিনিস লিখে রাখো, যে স্যালাইভা কন্টেন্স, টায়ালিন, মল্টেজ এবং সেলিভারি অ্যামাইলেজ। 3টাই ইম্পর্ট্যান্ট, জলদি লিখো। যা যা লিখবো স্ক্রিনে খাতায় তুলে ফেলো, কারণ পরে আবার রেকর্ডিং দেখে তুলা, এগুলো আরেক ভেজাল। ঠিক আছে, সাথে সাথে লিখে ফেলবা স্ক্রিনে, কারণ এটা আমি যখন পরের পেজে যাবো এটা কিন্তু মুছে যাবে। ঠিক আছে, তো সাথে সাথে লিখে ফেলো। আচ্ছা, নাফি, বিসিসি লিখছো? স্যালাইভা কন্টেন্স। সরি স্যার, আমি ছিলাম না স্যার। আরে ভাই ডাকো, তো লিখো। ছিলা না, এখন তো আছো, একটু লিখো না। আচ্ছা, স্যালাইভা শেষ, সেলিভারি গ্ল্যান্ড। এখন 2 নম্বর হচ্ছে লিভার। লিভার হচ্ছে আমরা কি জানছি? লিভার জানছিলাম হচ্ছে আমরা মিক্সড গ্ল্যান্ড। দেখো, লিভার হচ্ছে একটা মিক্সড গ্ল্যান্ড। আর সেলিভারি গ্ল্যান্ড কি টাইপের গ্ল্যান্ড ছিল? বলো, সবাই বলো। কি ব্যাপার, কেউ পারবা না? এক্সোক্রাইন ছিল। সেলিভারি কি ছিল? এক্সোক্রাইন ছিল। এগুলো আসবে তো। সেলিভারি হচ্ছে এক্সোক্রাইন, আর লিভার হচ্ছে মিক্সড। মানে কি মিক্সড? মানে কি এক্সো প্লাস এন্ডো দুইটাই। আচ্ছা, তো লিভারের লোকেশনটা কই? আমরা দেখছিলাম ওই দিন আমাদের শরীরের ডান সাইডে থাকে, তাই না? বাম সাইডে থাকে হার্ট, আর ডান সাইডে থাকে লিভার। লিভারের লোব কয়টা বলো তো? 4টা লোব। চারটা। 4টা, রাইট, লেফট, কর্ডেট, কোয়াড্রেট। আমরা ওই দিন ছবিতে দেখাইছিলাম 4টা লোব থাকে। তো এই যে লোব, লোব মানে হচ্ছে বড় বড় যে অংশটা, ধরো এটা একটা লিভার, ঠিক আছে? এটা একটা লিভার। তো এই লিভারকে আমি যদি 4 ভাগে ভাগ করি, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, উপরের একটা পার্ট, এটা একটা পার্ট, 4টা বড় বড় অংশে ভাগ করছি। তো বড় বড় অংশকে আমরা বলবো হচ্ছে লোব। মানে এখানে আমি 4টা লোব করছি। এখন এই লোবকে তুমি যদি আরো ছোট করো, তাহলে তুমি পাবা হচ্ছে লোবিউল। দেখো, লোবিউল। মানে যত ছোটতে যাবা, শব্দের শেষে দেখবা হচ্ছে এরকম ইউএলই থাকে, ইউএলই। ইউএলই মানে হচ্ছে ছোট ছোট, ঠিক আছে? তাহলে এখন আমি তোমাকে যদি বলি ভেইন মানে কি? শিরা। এটার ছোট অংশকে কি বলবা?
মানে ছোট ভেনকে কি বলবা? ভেনিউ। ভেনিউল। গুড। ভেনিউল। ঠিক আছে। তারপর ধরো আমি বললাম আর্টারি। এই আর্টারির ছোটকে বলা হয় হচ্ছে আর্টারিওল। আর্টারিওল। ওএলই। এই ওএলই ইউএলই এগুলো মানে ছোট ছোট। ঠিক আছে। সিমিলারলি এই লিভারের লোবগুলাকে আমি যখন ভাগ করছি, আরো ছোট ছোট আকারে ভাগ করছি, আমি সেগুলোকে বলি হচ্ছে লোবিউল। এই লোবিউলের মধ্যে কি থাকে? লোবিউলের মধ্যে অবশ্যই কোষ থাকবে, সেল থাকবে। সবকিছু সেল দ্বারাই তো গঠিত আমাদের শরীরের। সেল থাকবে। এই সেলের কাজগুলা হচ্ছে তোমার বাইল সিক্রিট, বাইল তৈরি করা, বাইল প্রডিউস বা প্রোডাকশন। ঠিক আছে। তাহলে প্রশ্ন আসবে এখান থেকে যে ওয়্যার দ্য বাইল ইজ প্রডিউসড, এটা আসবেই। ঠিক আছে। তো আমরা তো জানি লিভারে প্রডিউস হয় আর স্টোর থাকে গল ব্লাডারে, তাই না? পিত্তথলিতে স্টোর থাকে আর হচ্ছে তৈরি হয় গল ব্লাডারে। তো তৈরি যে হয় সরি লিভারে, কোন স্পেসিফিক জায়গায় জিজ্ঞাসা করবে, বলবা লোবিউলের সেলে। ঠিক আছে। আনসারটা হবে লোবিউলের সেলে, ইন দ্য সেলস অফ দ্য লোবিউলস। শেষ। এটা আসে কিন্তু। আচ্ছা। তো এখন আমরা পড়ি কি বলছে, যে সিচুয়েটেড জাস্ট বিলো দ্য ডায়াফ্রাম। ডায়াফ্রাম কি বলছিলাম? ডায়াফ্রাম হচ্ছে একটা মাস্কুলার অর্গান, একটা মাস্কুলার অর্গান, যেটা কি সেপারেট করে কোন দুইটা পার্ট বলো তো? সেপারেটস দ্য থোরাসিক ক্যাভিটি, থোরাসিক ক্যাভিটি অ্যান্ড অ্যাবডোমিনাল ক্যাভিটি। ক্যাভিটি মানে তো বুঝো, ক্যাভিটি মানে হচ্ছে ফাঁকা জায়গা। So, তোমার নিজের শরীরের দিকে তাকাও। তোমার বুক একটা অংশ আর নিচে পেট একটা অংশ। এই বুক আর হচ্ছে পেট, এটাকে মাঝখানে বরাবর তুমি যদি ভাগ করো, বা যেটাকে যেই জিনিসটা সেপারেট করছে এই দুইটা জিনিসকে, এটাই হচ্ছে ডায়াফ্রাম। এটা একটা মাসেল। ঠিক আছে। মাস্কুলার অর্গান। তো স্বাভাবিক এই ডায়াফ্রামের নিচে, তাই না? ডায়াফ্রামের নিচে হচ্ছে তোমার এই লিভারটা থাকতেছে কোন সাইডে বলছিলাম? রাইট সাইডে, নট লেফট সাইড। লেফট সাইডে হার্ট থাকবে। ইট ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড। এটা আসে এমসিকিউতে। এটা লার্জেস্ট গ্ল্যান্ড, এটা একটা মিক্সড গ্ল্যান্ড। এই দুইটা প্রশ্ন আসে। এন্ড কালারটা কি? ডিপ ব্রাউন কালার। এবং এই লিভারের চারটা লোব বলছিলাম, রাইট লেফট কর্ডেট কোয়াড্রেট। এর মধ্যে ডান সাইডের যে লোবটা, রাইট লোব, এই রাইট লোবটা হচ্ছে বড়। ঠিক আছে। সো দ্য রাইট লোব ইজ লার্জার দেন দ্য লেফট লোব। এবং আমরা বলছিলাম এটা চারটা লোব, দেখো ইটস কনসিস্ট অফ ফোর ইনকমপ্লিট লোবস। কিংশুক বলো তো চারটা লোবের নাম কি? রাইট, লেফট, রাইট লোব, রাইট লেফট, লার্জার। আর হচ্ছে কর্ডেট কোয়াড্রেট। কর্ডেট কোয়াড্রেট। ঠিক আছে। রাইট, লেফট, কর্ডেট কোয়াড্রেট, এই হচ্ছে চারটা লোব। আচ্ছা। তো এই যে বলছিলাম লোবকে ভাঙলে কি পাবা? লোবিউল পাবা। তারপর লোবিউলকে ভাঙলে কি পাবা? সেল পাবা। সেল। সেলের কাজ কি? বাইল প্রডিউস করা। ঠিক আছে। তো বাইল মানে কি? পিত্ত। পিত্ত, তাই না? ওই যে মাছ কাটে, যে মুরগি কাটে, যে দেখো না পিত্ত বেরোয় সবুজ কালারের। তো এই পিত্তটা কি? অ্যালকালাইন। অ্যালকালাইন মানে কি বলো? বেজ। বেস বা ক্ষার। ঠিক আছে। বেস বা ক্ষার। তো এই যে অ্যালকালাইন ইন নেচার, তার মানে বলো তো পিএইচ কি বেশি নাকি কম? তোমরা পিএইচ পড়ছো? পিএইচ বেশি স্যার। পিএইচ বেশি। পানির সমান। হ্যাঁ, পানির চেয়ে না, পানির চেয়ে একটু বেশি হবে। তো পিএইচ মানে হচ্ছে তোমার রেঞ্জ হচ্ছে 1 থেকে 14। ঠিক আছে। পিএইচ মনে রাখবা, পিএইচ এর রেঞ্জ থাকে 1 থেকে 14। এর ঠিক মাঝখানের সংখ্যা কত? 7 না? এই 7 হচ্ছে নিউট্রাল পয়েন্ট। এই 7-এর যদি কম আসো, মানে 1 থেকে 6 বা 1 থেকে 7, এটা হচ্ছে মনে রাখবা অ্যাসিড। আর 7 থেকে 14, এটা মনে রাখবা হচ্ছে বেস বা অ্যালকালি, যেটাই বলো। তাহলে আমাকে বলছে কি বাইল হচ্ছে অ্যালকালাইন ইন নেচার। তাইলে তোমাকে চারটা এমসিকিউর অপশনে যদি দেখো যে একটা, তিনটা অপশন হচ্ছে 7-এর নিচে থাকবে, একটা থাকবে 7-এর উপরে। ঠিক আছে। তাহলে আনসার দেখাবা 7-এর উপরে যেটা, কারণ আমাকে বলে দিছে অ্যালকালাইন, মানে 7-এর চেয়ে বেশি হবে পিএইচ। তো লিভারে কি হয়? মনে রাখবা লিভারে আমাদের শরীরের ম্যাক্সিমাম রিয়াকশন গুলা হচ্ছে। ঠিক আছে। মেটাবলিজমের যত রিয়াকশন হচ্ছে, যেহেতু ধরো গ্লুকোজ, তারপর হচ্ছে প্রোটিন, ফ্যাট, যত ধরনের রিয়াকশন হয় সবকিছুই লিভারের মধ্যে হয়।
ঠিক আছে। তারপর এটার মধ্যে অনেক কাজ আছে, তোমার প্লাজমা প্রোটিন তৈরি করা, তারপর হচ্ছে তোমার ডিটক্সিফিকেশন। ধরো হচ্ছে তুমি বিষক্রিয়া খেলা, ঠিক আছে, একটা বিষ খেয়ে ফেললা, সেই বিষটা হচ্ছে তোমার কি যাবে, লিভার দিয়ে পাস হবে, সবকিছু লিভার দিয়ে পাস হবে। তারপর একটু পরে পড়বা যে হচ্ছে তোমার ইন্টেস্টাইনের কাজ। ইন্টেস্টাইনে যখন তুমি ফ্যাট অ্যাবজর্ব হয়, ধরো একটা ফ্যাটি খাবার খাইলা, ফ্যাটি খাবারটা এখন শরীর কি নিবে না? নিবে। সো এটা ফার্স্টে তোমার লিম্ফোয়েড থেকে এটা লিভার হয়ে পরে ব্লাডে যাবে। ঠিক আছে, ডিরেক্টলি হার্টে যায় না, এটা লিভার হয়ে হার্টে যায়। ঠিক আছে, লিভারের অনেক কাজ, ঠিক আছে, অনেক খুবই ইম্পর্টেন্ট একটা কাজ, মানে অনেক কাজগুলা করে হচ্ছে লিভার। তো আমি কি বলছিলাম, এটা এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন। তো তোমাকে যদি জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ দ্য এক্সোক্রাইন ফাংশন অফ লিভার, লিভারের এক্সোক্রাইন ফাংশনটা কি, মানে তুমি কেন এটাকে বলতেছো যে এখান থেকে এনজাইম সিক্রেট হতে পারে, কেউ বলতে পারবা এক্সোক্রাইন ফাংশনটা কি? লিভারের এক্সোক্রাইন ফাংশন লেখা হচ্ছে বাইল, এইটা হচ্ছে তার এক্সোক্রাইন ফাংশন। এগুলো কিন্তু বেসিক জিনিস, আমি এত ডিপে পড়াচ্ছি, এগুলো বেসিক জানতে হবে, এগুলো বেসিক জানলে দেখবা 11 12-এ অনেক হেল্প হচ্ছে। বুঝতে পারছো? তো লেখো এক্সোক্রাইন ফাংশনটা হচ্ছে বাইল। ওকে। ওকে। এই যে বললাম স্যার লিভারে সব। বাইল পড়ে। হ্যাঁ হ্যাঁ, বাইল প্রডিউস, বাইল প্রডিউস এটাই হচ্ছে তার এক্সোক্রাইন ফাংশন। ঠিক আছে। আর এন্ডোক্রাইন কি হবে? এন্ডোক্রাইন হচ্ছে সব হরমোন রিলেটেড হবে, ঠিক আছে, বা মেটাবলিজম রিলেটেড হবে, এই যে এতগুলো রিয়েকশন হচ্ছে এগুলো তার হরমোন এন্ডোক্রাইনের কাজ। আর এক্সোক্রাইন কাজ হচ্ছে তার বাইল সিক্রেট করা, এটা আসে। তো এই যে বলছিলাম সব রিয়েকশন হয়, এই জন্য এটাকে বলা হয় অর্গানিক ল্যাবরেটরি। ল্যাবের মধ্যে যেরকম রিয়েকশন করো না, এই জন্য এটাকে আমাদের শরীরে বলা হয় অর্গানিক ল্যাবরেটরি, এটা এমসিকিউতে আসে। তারপর আমরা লিভারের ছবিটা যখন দেখছিলাম, লিভারের নিচে কি ছিল, এখানে পিত্তথলি ছিল, তাই না? তো এই যে দেখো কি লিখছে, বিনিথ দ্য লিভার, লিভারের নিচে গল ব্লাডার ইজ অ্যাটাচড, গল ব্লাডার থাকে। তো গল ব্লাডারের কাজ কি? স্টোরস বাইল, বাইলটা স্টোর করে, নট তৈরি করে। তৈরি করছিল কে? লিভার, লিভারের লোবিউলের সেলগুলা। আচ্ছা, তো এখন বাইলের রং কি? বাইল হচ্ছে ডিপ গ্রিন কালার, ঠিক আছে, এবং টেস্ট কেমন? বিটার, স্বাভাবিক, কারণ অ্যালকালাইন সাবস্টেন্স বলছিলাম। তাহলে আমরা তিনটা বৈশিষ্ট্য এখানে পড়ছি দেখো বাইলের, একটা হচ্ছে ডিপ গ্রিন কালার, বিটার টেস্ট, অ্যালকালাইন ইন নেচার। ট্রু ফলসে আসবে এগুলা। তো গল ব্লাডার যেটা, এই যে পিত্তথলি, লিভারের যে এখানে নিচে পিত্তথলি ছিল, ইট ইজ কানেক্টেড উইথ দ্য বাইল ডাক্ট, এন্ড প্যানক্রিয়াস ইজ কানেক্টেড উইথ দ্য প্যানক্রিয়াটিক ডাক্ট। আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম এখান থেকে আসে হচ্ছে বাইল ডাক্ট, আর ওই পাশে ছিল হচ্ছে প্যানক্রিয়াস, এই প্যানক্রিয়াস থেকে আসে হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট। এই দুইটা যখন একসাথে ফিউজ হয়, জায়গাটার নাম কি? এম্পুল অফ, বলো তো, এম্পুল অফ কি? ভেটার। ভ্যাটার। অ্যাম্পল অফ ভেটার। এম্পুল অফ ভ্যাটার, এই এম্পুল অফ ভ্যাটারটা ওপেন করবে হচ্ছে ডিউডেনামের কোন পার্টে বলো তো? ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম, ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনামে গিয়ে ওপেন করবে। ঠিক আছে, এটাই লিখছে দেখো। প্যানক্রিয়াটিক ডাক্টের, সরি, প্যানক্রিয়াটিক ডাক্ট আর হচ্ছে বাইল ডাক্ট, এই দুইটা টুগেদার ফর্মে কমন ডাক্ট, একটা কমন ডাক্ট তৈরি করবে, যেটাকে আমরা বলবো হচ্ছে, জায়গাটার নাম বলবো এম্পুল অফ ভ্যাটার, দ্যাট ওপেন্স, কোথায় গিয়ে ওপেন করেছে? সে ওপেন করবে হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম। ফার্স্ট পার্ট, ডিউডেনামের চারটা পার্ট থাকে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট। এর মধ্যে ফার্স্ট পার্টে গিয়ে সে ওপেন করবে। ইট এন্টার্স ইনটু দ্য ডিউডেনাম থ্রু দ্য প্যানক্রিয়াটিক ডাক্ট, ওই একই কথা বলছে, প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে মিলে ওপেন করলো। এই হচ্ছে লিভার। এখন আসো ফাংশনস অফ লিভার। দেখো এই যে বলছিলাম লিভারের মধ্যে দুনিয়ার যা আছে সব কাজ হবে, ঠিক আছে। তো দেখো কি কি করে, সরি, একটা জিনিস খেয়াল করো, ধরো তুমি অনেক গ্লুকোজ খেয়ে ফেললা, ঠিক আছে, কি খেয়ে ফেললা? অনেক গ্লুকোজ। তো রক্তের মধ্যে যদি বেশি গ্লুকোজ থাকে, এটা ভালো নাকি ক্ষতি বলো? এক্সেসিভ গ্লুকোজ যদি হয় আমাদের রক্তে, ক্ষতি স্যার। অবশ্যই ক্ষতি, অবশ্যই ক্ষতি, তাই না? এই জন্যই তো তোমার ডায়াবেটিস হয়, তাই না, গ্লুকোজ বেড়ে গেলে। তো এখন এই যে গ্লুকোজটা যে বেড়ে গেছে, ধরো তুমি কথার কথা সারাদিন কোনো পরিশ্রম করলা না, কিন্তু 3 বেলা ভাত খাইলা, সকালে উঠে ভাত খাইলা, দুপুরেও ভাত খাইলা, রাত্রেও ভাত খাইলা, তো ভাত তো পুরাটা কার্বোহাইড্রেট, এখান থেকে তুমি গ্লুকোজ পাবা। তো সারাদিন কোনো পরিশ্রম করো নাই, কিছু করো নাই, কিন্তু খালি 3 বেলা ভাত খাইছো, তার মানে কি? গ্লুকোজ বেড়ে গেছে শরীরে এক্সেসিভ। তো এখন তোমার শরীর কি করবে? এই লিভার কি করবে? লিভার তোমাকে হেল্প করবে, সে এই এক্সেসিভ গ্লুকোজকে গ্লাইকোজেন বানাই দিবে, গ্লাইকোজেন। সো হোয়াট ইজ গ্লাইকোজেন? গ্লাইকোজেন ইজ আ স্টোরড ফর্ম অফ গ্লুকোজ। এই গ্লুকোজের
স্টোরড ফর, স্টোর থাকে যেটা, স্টোরড ফর, মানে মেইন তো রক্ত দিয়ে হিসাব করবা, রক্তের মধ্যে কি আছে, তো রক্তের মধ্যে এখন গ্লুকোজ কমাই দিছে সে, সে এখন কোথায় স্টোর করছে গ্লাইকোজেনটা? লিভারে স্টোর করছে। প্রশ্ন আসবে ওয়্যার দ্য গ্লাইকোজেন ইজ স্টোরড, বলবা লিভার, অলসো মাসেল, বাট মেইনলি লিভার। এটা আসে প্রশ্ন, যে ওয়্যার দ্য গ্লাইকোজেন ইজ স্টোরড। আচ্ছা, তোমরা যখন খাতায় লিখবা, আমি যা যা বলবো পুরা লাইন লেখার দরকার নেই, তুমি জাস্ট লিখে রাখো হচ্ছে লিভার, মানে খাতায় কি লিখবো আমি দেখাই দিচ্ছি, লিভার মাসেল স্টোরড, শেষ, এতটুকু লিখে রাখো খাতায়, না তুমি মিস করবা। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপর এই যে এখন রোজা রাখছো না, এখন তো সবাই রোজা রাখছো, তো এখন কি খাবার খাইতেছো, এখন ভাত খাইছো বা কোনো নাস্তা খাইছো সকালে? খাও নাই, দুপুরেও খাবা না, তো এখন তোমার শরীর কিভাবে চলবে? তোমার শরীর তো গ্লুকোজ দিয়ে চলবে, তাই না? তো এখন গ্লুকোজ কোত্থেকে আসবে? এখন গ্লুকোজ আসবে হচ্ছে গ্লুকোনিওজেনেসিস, একটা প্রসেস আছে, ঠিক আছে, গ্লুকোনিওজেনেসিস, জানতে পারো, জাস্ট জানার জন্য বলতেছি এটা, গ্লুকোনিওজেনেসিস। নিও মানে হচ্ছে নতুন, মানে নতুন জায়গা থেকে গ্লুকোজ নিয়ে আসবে, ধরো প্রোটিন থেকে আনতে পারে সে, তারপর ফ্যাট বা লিভার, লিপিড থেকে নিয়ে আসতে পারে, সেখান থেকে এনে সে গ্লুকোজ তৈরি করে তোমার বডি এখন চালাচ্ছে, ঠিক আছে, তোমার বডিতে এখন গ্লুকোনিওজেনেসিস হবে রোজার টাইমে, ঠিক আছে। তো এই সব কিছু করে কিন্তু হচ্ছে লিভার, ঠিক আছে। আচ্ছা, তো দেখো আমরা কি এখানে কি বলছি আমরা একটু দেখি। ফার্স্ট অফ অল লিভার কি করে? বাইল প্রডিউস করে, এটা আমরা জানি, একটু আগে পড়ছি। তো বাইলের একটু আগে তোমরা কয়েকটা বৈশিষ্ট্য পড়ছো, যে এটা হচ্ছে তোমার গ্রিন কালার, তারপর হচ্ছে এটা অ্যালকালাইন, বিটার টেস্ট। আরেকটা বৈশিষ্ট্য দেখো, এটা কি দ্বারা গঠিত, কম্পোজিশন কি, এটাতে পানি থাকে, বাইল সল্ট থাকে, কোলেস্টেরল থাকে, এবং মিনারেল সল্ট থাকে। তাহলে ওয়াটার থাকে, সল্ট থাকে, কোলেস্টেরল থাকে, এবং বাইল সল্ট থাকে। এই বাইল সল্টটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, এই বাইল সল্টটা খুবই ইম্পর্ট্যান্ট, লেখো, ইমালসিফিকেশন করে, ইমালসিফিকেশন অফ ফ্যাট। একটু পরে পড়বা এটা, ইমালসিফিকেশন, ইমালসিফিকেশন অফ ফ্যাট করে কে? বাইল সল্ট, ঠিক আছে। মানে কি ইমালসিফাই, কি বলছিলাম, একটা ফ্যাটকে, ধরো এটা ফ্যাট, এটাকে ছোট 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 কুচি কুচি করবে এরকম, কেন? কেন করবে? কারণ এগুলাকে সলিউবল বানাবে, সলিউবল। সলিউবল মানে কি, মিশতে পারে, সহজে মিশতে পারে, পানির সাথে মিশতে পারবে। আর ফ্যাট তো ইনসলিউবল, এটা তো ইনসলিউবল ছিল, এত মোটা একটা জিনিস, এটা পানির সাথে তো মিশবে না। তো পানির সাথে আমার ডাইজেশন হইতে হইলে, পরিপাক হইতে হইলে আমার এরকম ছোট ছোট কুচি কুচি করতে হবে। এই ছোট 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 কুচি কুচি করবে হচ্ছে বাইল সল্ট, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এই যে বাইলটা কোথায় স্টোর থাকে, গলব্লাডারে, এটা তুমি জানো। তো আমরা ফাংশনস অফ লিভার পড়তেছি, তাই তো? আচ্ছা, তারপর নেক্সট ফাংশন দেখো, ইট স্টোরস এক্সেসিভ গ্লুকোজ, এই যে গ্লুকোজ বেড়ে গেছিল, তারপর কি বলছিলাম, কি আকারে স্টোর হবে? গ্লাইকোজেন আকারে স্টোর হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা বলছিলাম যে বাইল যেটা, বাইল তো, বাইলের কাজ কি? বাইল হচ্ছে অ্যালকালাইন ছিল, তো সে যদি অ্যালকালাইন হয়, তো তার কাজ কি বলো তো? আমি যদি একটা অ্যাসিডের খাবার, ধরো অ্যাসিডিক একটা খাবার, ঠিক আছে, তো অ্যাসিডের মধ্যে আমি একটা স্ট্রং বেস দিলাম, মানে স্ট্রং একটা ক্ষার দিয়ে দিলাম, তাহলে কি হবে? অ্যাসিডটা নিউট্রালাইজ হয়ে যাবে না? প্লাস মাইনাসে মানে নিউট্রালাইজ হয়ে যায় না, বা মাইনাস প্লাসে নিউট্রালাইজ হয়ে যায় না সবসময়? সিমিলারলি তুমি ধরো একটা অ্যাসিডিক খাবার, এর মধ্যে বাইল দিছো, তো বাইল তো তোমার বেস বা অ্যালকালাইন, তার মানে ওই অ্যাসিডটা নিউট্রালাইজ হয়ে যায়, ঠিক আছে, নিউট্রালাইজেস দ্য অ্যাসিডিক টাইম। এখন কি আমাকে বলতে পারবা যে এই যে অ্যাসিডটাকে যে আমি নিউট্রালাইজ করছি, লাভটা কি হয়েছে আমার? কি লাভ? সল্ট আর ওয়াটার প্রডিউস হয়েছে। না না, সল্ট ওয়াটারের জন্য না, মানে ডাইজেশনের জন্য কিভাবে উপকার হয়েছে বলো, মানে ডাইজেশনের জন্য আমার কি দরকার, অ্যাসিডিটি মানে কমাই দিচ্ছে। হ্যাঁ, অ্যাসিডিটা কেন কমানো প্রয়োজন, সেটাই জিজ্ঞাসা করছি। কারণ হচ্ছে স্মল ইন্টেস্টাইন অ্যাসিডের মধ্যে কাজ করতে পারে না, স্মল ইন্টেস্টাইন অবশ্যই ক্ষারের মধ্যে কাজ করবে, বেইজের মধ্যে কাজ করবে। কি বলছি নাফি, বলো তো? স্যার, স্মল ইন্টেস্টাইন ক্ষারের মধ্যে কাজ করে, অ্যাসিডের মধ্যে কাজ করতে পারে না। হ্যাঁ, ক্ষারের মধ্যে সে কাজ করতে পারে, যদি অ্যাসিড থাকে সে কাজ করবে না। কিন্তু স্টমাক হচ্ছে উল্টা, স্টমাক হচ্ছে অ্যাসিডের মধ্যে কাজ করবে, বেইজের মধ্যে কাজ করবে না। এটা বেসিক জেনে রাখবা। তাহলে পাকস্থলীতে কি হয়? অ্যাসিডের মধ্যে কাজ করবে সে, আর এরপরে খাবারটা যখন তোমার নাড়িভুঁড়ি অর্থাৎ ইন্টেস্টাইনে যাবে, তখন আর সে অ্যাসিডের মধ্যে কাজ করতে পারবে না, তার বেইজ হইতে হবে, ক্ষার বানাইতে হবে। এই জন্য, যেহেতু আমার ক্ষার বানাইতে হবে, বাইল কি করে? অ্যাসিডিক খাবারটাকে সে
বেসিক বানায় দেয়। এটাই বলছে যে নিউট্রালাইজেস দ্য এসিডিক কাইম এবং ক্রিয়েটস অ্যান অ্যালকালাইন মিডিয়াম। কারণ কি, স্মল ইন্টেস্টাইন আমার অবশ্যই অ্যালকালাইন মিডিয়াম লাগবে, না তো ডাইজেশন হবে না। আমার স্মল ইন্টেস্টাইনের বৈশিষ্ট্য এটা, কাজ করার ফাংশন এটা। দিস ইজ ফেভারেবল ডাইজেশন বিকজ ফুড ইজ নট ডাইজেস্টেড ইন অ্যাসিডিক মিডিয়াম। দেখছো, ফুড অ্যাসিডিক মিডিয়ামে ডাইজেস্ট হয় না, স্মল ইন্টেস্টাইনে অবশ্যই বেসিক থাকতে হবে। বাইল ব্রেক্স ফ্যাট অর অয়েল ইনটু দ্য মাইনিউট ড্রপলেটস। এই যে বলছিলাম ছোট 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 গুড়া, এগুলার নাম হচ্ছে ড্রপলেট। মানে ড্রপও না, ড্রপের চেয়েও ছোট, ড্রপলেট। সো ইট বিকামস ইজিয়ার ফর লাইপেজ টু ডাইজেস্ট দ্য ফ্যাটস ইজিলি। আমরা লাইপেজ কি জানি? ফ্যাটের এনজাইম, তাই না? ফ্যাট ডাইজেশনের এনজাইম, এনজাইম ফর ফ্যাট ডাইজেশন, লাইপেজ। লিপিড থেকে লাইপেজ আসছে, মনে রাখবা, লিপিড থেকে লাইপেজ। ঠিক আছে, তাহলে এলআইপি মানে লিপিড থেকে আসে, তার মানে এটা ফ্যাটের জন্য কাজ করবে। তাহলে লাইপেজ কখন কাজ করতে পারবে? লাইপেজ কিন্তু এই এত বড় মোটা একটা ফ্যাটের মধ্যে কাজ করতে পারবে না। তার কাজ করার জন্য লাগবে হচ্ছে এই ড্রপলেট, ছোট 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 এগুলা। আফটার ভেরিয়াস কেমিক্যাল রিয়াকশনস, এই যে লিভারে এতগুলা রিয়াকশন হয়, এরপরে কি কি তৈরি হয়? মানে বর্জ্য পদার্থ কি টাইপের? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, নাইট্রোজেন। এগুলা তোমার ইউরিনের মধ্যেও থাকে, ইউরিন। আমরা ইউরিন দিয়ে কি করি? আমাদের শরীর থেকে এক্সক্রিট করে দিই না আমাদের আবর্জনাগুলা? তো এই আবর্জনা মানে কি? আবর্জনা মানে কি? আবর্জনা মানে হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, নাইট্রোজেন। ঠিক আছে, এই ধরনের আবর্জনাগুলো আমার শরীর থেকে বের করে দিই। তো দেখো, বের করতেছে কে? লিভার। মানে লিভার কত বড় হেল্প করতেছে আমাদের, তাই না? এই সব জিনিসপাতি থেকে, রক্ত থেকে আবর্জনা বের করে দিচ্ছে। এন্ড দিস হেল্পস ইন অ্যাবজর্পশন ইন ফ্যাটস। একটু আগে পড়ছি আমরা কিভাবে ফ্যাটসে ডাইজেশনে হেল্প করে, আবার অ্যাবজর্পশনও হেল্প করতেছে। when blood sugar falls below the normal level, একটু আগে কি করছো? 3 বেলা ভাত খাইছো, 3 বেলা ভাত খেয়ে গ্লুকোজকে তুমি গ্লাইকোজেনে রাখছো। এখন মনে করো তুমি ভাত পাইতেছো না, ভাত নাই তোমার। তাহলে তোমার লিভার কি করবে? ওই যে গ্লাইকোজেন স্টোর করে রাখছিল, ওই স্টোর গুলাকে এখন সে ভাঙবে। ঠিক আছে, তোমাকে ব্যাকআপ দিবে। তুমি তো এখন ভাত খেতে পারতেছো না, তোমাকে এখন ব্যাকআপ দিবে। তার কাছে যে গ্লাইকোজেন ছিল, ওই গ্লাইকোজেন গুলাকে এখন সে গ্লুকোজ বানাই দিবে, গ্লুকোজ বানায় রক্তের মধ্যে ছেড়ে দিবে। তাহলে তুমি এনার্জি পাবা। এই হচ্ছে দুইটা ফাংশন। এক, এক্সেসিভ গ্লুকোজ, এরোসেনটা এইভাবে দাও, একটা নিচে দাও আর একটা উপরে দাও, তাইলে বুঝবা। এক্সেসিভ গ্লুকোজ হয়ে গেলে এটাকে গ্লাইকোজেন বানিয়ে দিবে, আর গ্লুকোজ ঘাটতি হলে গ্লাইকোজেনকে গ্লুকোজে গ্লুকোজে কনভার্ট করে দিবে। এইটা হচ্ছে লিভারের মেইন ফাংশন। ঠিক আছে, এই যে দেখো কি বলছে, যখন সুগার লেভেল ফল করে, মানে খাবার পাচ্ছ না তুমি, তখন কি হবে? তখন সে ওই যে গ্লাইকোজেন খাইছিলা, এগুলাকে গ্লুকোজে কনভার্ট করে দিবে। দাস গ্লুকোজ ইজ রিমেইন আন্ডার কন্ট্রোল। কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আর আমি যেভাবে দাগাই দিছি, বই এইভাবে দাগাবা, তাহলে পড়তে ভাল লাগবে। সব লাইন দাগাইতে থাকবে না তোমরা। অনেকে আমি দেখছি, আমার কয়েকটা ক্লাসমেট ছিল, সব লাইন দাগাই দিত এইভাবে। তো সব লাইন দাগায় লাভ কি? জাস্ট কি পয়েন্ট দাগাবা, হাইলাইটার দিয়ে কি পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা। তো আমরা ফার্স্টে পড়ছিলাম হচ্ছে স্যালিভারি গ্ল্যান্ড, যেটা ছিল হচ্ছে কি, এক্সোক্রাইন গ্ল্যান্ড। 2 নম্বরে পড়ছি লিভার, এটা হচ্ছে একটা মিক্সড গ্ল্যান্ড। 3 নম্বরে আসো প্যানক্রিয়াস, এটাও লেখো মিক্সড গ্ল্যান্ড। তার মানে কি, এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন দুইটাই থাকবে। এক্সোক্রাইন হচ্ছে এনজাইম সিক্রিট করবে, এন্ডোক্রাইন হচ্ছে হরমোন সিক্রিট করবে, তাই তো? আচ্ছা, তো আমরা পড়ি, ইটস অ্যান ইম্পর্টেন্ট মিক্সড গ্ল্যান্ড। লোকেটেড কোথায়? আমরা দেখছিলাম প্যানক্রিয়াসটা কিভাবে ছিল। ধরো এটা হিউম্যান বডি, ঠিক আছে? তো এইখানে তোমার স্টমাকটা ছিল না? তো এই যে স্টমাক ছিল, এই স্টমাকের এখান থেকে গেছে হচ্ছে প্যানক্রিয়াসটা, লম্বা হয়ে এভাবে, এটা পাতার মতো। এইটা, এই মার্ক করা অংশটা হচ্ছে প্যানক্রিয়াস। ঠিক আছে, তার মানে এটা আমাদের শরীরের লেফট সাইডে থাকে এবং অবলিকলি থাকে, এই যে অবলিকলি এট দ্য ব্যাক অফ দ্য স্টমাক, স্টমাকের পিছনে। এই যে দেখো, স্টমাক আমি সামনে আঁকছি, স্টমাকের পিছনে আঁকছি প্যানক্রিয়াস, তাহলে এট দ্য ব্যাক অফ দ্য স্টমাক, স্টমাকের পিছনে থাকে। তো কি করে সে সিক্রিট করবে হচ্ছে জুস অ্যাজ ওয়েল এজ হরমোন, কারণ আমরা পড়ছি কি মিক্সড গ্ল্যান্ড। তার মানে এনজাইমও সিক্রিট করবে, এনজাইম মানে জুস। ঠিক আছে, আর হরমোন, দুইটাই সিক্রিট করবে। সো দ্য প্যানক্রিয়াস অ্যাক্টস এজ বোথ এক্সোক্রাইন এন্ড এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ঠিক আছে, দুইটাই সে। দ্য প্যানক্রিয়াটিক জুসেস passes into the duodenum through the pancreatic duct. তো এই যে প্যানক্রিয়াস ছিল, প্যানক্রিয়াসের মাঝ বরাবর যে ডাকটা গেছে, এই ডাকটার নাম কি সবাই বলো তো?
প্যানক্রিয়াসের মাঝ বরাবর যে ডাক্ট গেছে, পড়ছো? এম্পুল অফ ভ্যাটার তৈরি করে প্যানক্রিয়াটিক ডাক্ট, তাই না? প্যানক্রিয়াটিক ডাক্ট, প্যানক্রিয়াটা থাকবে প্যানক্রিয়াটিক ডাক্ট। কত সহজ নাম, খুবই সহজ নাম। প্যানক্রিয়াসে যে ডাক্ট তাকে বলি আমরা প্যানক্রিয়াটিক ডাক্ট। তো এই যে প্যানক্রিয়াটিক ডাক্টটা, ইট পাসেস ইনটু দ্য ডিউডেনাম থ্রু দ্য প্যানক্রিয়াটিক ডাক্ট। এই যে প্যানক্রিয়াটিক ডাক্ট দিয়ে ডিউডেনামে আসলো, হুইচ জয়েন্টস দ্য কমন বাইল ডাক্ট। ওই দিক থেকে লিভার থেকে আসছিল কি, কমন বাইল ডাক্ট আসতেছিল, ওই একই কথা, এম্পুল অফ ভ্যাটারি, কমন বাইল ডাক্ট। তারপর প্যানক্রিয়াস সিক্রিটস প্যানক্রিয়াটিক জুস, মানে এনজাইম গুলা কি কি। তো লেখো এনজাইম গুলা কি কি: ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ। আচ্ছা, এনজাইম গুলা একটু খাতা কলম নাও, খাতা কলম নিয়ে লিখো, আমি লিখে দিচ্ছি। খেয়াল করো, এগুলা ইম্পর্টেন্ট। লিখো, তুমি যখন শব্দের শেষে এইস পাবা, লেখো ASE, লেখো ASE। এটার মানে হচ্ছে, মনে রাখবা, এনজাইম। যেখানে তুমি ASE পাবা, এনজাইম পাবা। যেমন আমি তোমাকে যদি বলি লিপিড, একটা লিপিড খাইলা, একটা মাখন খাইলা মনে করো, ঠিক আছে? তো এই মাখনটাকে ডাইজেস্ট করবে কোন এনজাইম বলো তো? এইস থাকতে হবে, তাহলে বলো। লাইপেজ। লাইপেজ, গুড, লাইপেজ। তারপর আমি বললাম পেপটাইড। পেপটাইড মানে কি বলতো? প্রোটিন। প্রোটিন মানে পলিপেপটাইড, অনেকগুলা পেপটাইড মিলে হচ্ছে প্রোটিন তৈরি হয়। ধরো ডিমের কথা, ডিম একটা প্রোটিন না? তাহলে এটাতে কি থাকবে? পলিপেপটাইড থাকবে, পলি। ডিমে কি থাকবে বলো? পলি পেপটাইড থাকবে, মানে অনেকগুলা পেপটাইড। তো এই যে পেপটাইডকে তুমি যখন ডাইজেস্ট করবা, কোন এনজাইম লাগবে বলো দেখি? এজ লাগবে লাস্টে, পেপটাইডেস। কি লাগবে? পেপটাইডেস। তারপর ধরো সুক্রোজ। সুক্রোজ মানে কি? চিনি, চিনি। সুক্রোজ মানে কি? চিনি। গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে সুক্রোজ হয়, এই যে চিনি খাও না, এই চিনির নাম হচ্ছে সুক্রোজ। এই সুক্রোজকে ডাইজেস্ট যদি করতে হয়, তোমার পরিপাক করতে হয়, কোন এনজাইম লাগবে? সুক্রেজ। এগুলা খাতায় লিখো, এগুলো আছে তোমার বইয়ে। তারপর ধরো মল্টোজ। মল্টোজকে তুমি যদি ডাইজেস্ট করতে চাও, কোন এনজাইম লাগবে? মল্টেজ। মল। তারপর হচ্ছে ধরো দুধ। দুধের মধ্যে কি থাকে বলো না? ল্যাকটোজেন থাকে, ল্যাকটোজেন। বা দোকানে গিয়ে বলো যে একটা ল্যাকটোজ দেন, বা বাচ্চাদের জন্য। তো এই যে ল্যাকটোজ, ল্যাকটোজ, এই ল্যাকটোজের জন্য কোন এনজাইম লাগবে? ল্যাকটেজ। তার মানে আমরা জানলাম হচ্ছে, সবগুলা নামের শেষে যদি এইজ থাকে, ASE, এগুলা এনজাইম। ঠিক আছে, ওকে। আরেকটা লিখে রাখো, অ্যামাইলেজ। অ্যামাইলেজ মনে রাখবা কার্বোহাইড্রেট ডাইজেশন। ঠিক আছে, কার্বোহাইড্রেট। তাহলে শর্করা জাতীয়কে ভাঙতেছে হচ্ছে অ্যামাইলেজ, লিপিডকে ভাঙতেছে হচ্ছে লাইপেজ, আবার প্রোটিনকে ভাঙবে হচ্ছে, লেখো, সিন, SIN, পাপি। পাপ দিয়ে মনে রাখবা, পাপি এনজাইম। সিন মানে পাপ না? তো পাপি এনজাইম কারা কারা, লেখো, ট্রিপসিন, কাইমোট্রিপসিন। ট্রিপসিন, কাইমোট্রিপসিন, নামের শেষে সিন আছে, SIN, পাপ। এবার মনে রাখবা পাপি এনজাইম হচ্ছে প্রোটিন, প দিয়ে, প্রোটিন। ট্রিপসিন, কাইমোট্রিপসিন। তাহলে আমরা শিখলাম প্রোটিনের এনজাইম হচ্ছে ট্রিপসিন, কাইমোট্রিপসিন। লিপিডের এনজাইম হচ্ছে লাইপেজ। কার্বোহাইড্রেটের এনজাইম হচ্ছে অ্যামাইলেজ। এই তিনটা হচ্ছে বেসিক, জানতে হবে। আচ্ছা, আরেকটা এক্সট্রা ইনফরমেশন জেনে রাখো, সেটা হচ্ছে তুমি যদি কোনো জায়গায় জেন দেখো, জেন, GEN, ঠিক আছে, GEN, তাহলে মনে রাখবা এটা হচ্ছে অপরিণত। লেখো অপরিণত, বা ইনএক্টিভ। তুমি তো ইংলিশে লেখো ইনএক্টিভ। আমাদের শরীরে কিছু কিছু থাকে ইনএক্টিভ ফর্ম, এটাকে আমাদের অ্যাক্টিভ করতে হয়। অ্যাক্টিভ করলে সে কাজ করতে পারে, আর ইনঅ্যাক্টিভ থাকলে সে কাজ করতে পারে না। এখন আমি একটা শব্দ লিখলাম,
পেপসিনোজেন। তাহলে বলো তো এটা ইনএক্টিভ নাকি অ্যাক্টিভ? ইনঅ্যাক্টিভ স্যার। ইনএক্টিভ। ইনএক্টিভ, তো এটার অ্যাক্টিভের নাম কি? পেপসিন। পেপসিন। তো একটু আগে ছিল সে ইনএক্টিভ, এখন হয়ে গেছে অ্যাক্টিভ। কে বানাইছে তাকে অ্যাক্টিভ? বলো তো, তাকে কে অ্যাক্টিভ বানাই দিল? দেখো HCl। HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে আমাদের শরীরের কোথায়? কেউ একজন বলো। স্টমাকে স্যার। স্টমাক, ভেরি গুড, স্টমাক। তার মানে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, অনেক স্ট্রং অ্যাসিড কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাতে টাতে লাগলে হাত কিন্তু জ্বলে যাবে। ধরো কেমিস্ট্রি ল্যাব, তোমাদের কলেজের কেমিস্ট্রি ল্যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি ভুলে কেউ হাতে লাগায় ফেলো, হাত কিন্তু ইনস্ট্যান্ট জ্বলে যাবে, গলে যাবে একদম। ঠিক আছে? তো এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড চামড়ায় লাগলে গলে যাচ্ছে, কিন্তু ঠিকই স্টমাকে থাকে, স্টমাক কিন্তু গলতেছে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু বলো তো আমাকে, HCl এর যদি, যেহেতু অ্যাসিড সে, পিএইচ কি 7-এর কম হবে নাকি 7-এর বেশি হবে? সাথে কম হবে কম। স্যার। 7-এর কম হবে। 7-এর কম হবে, পিএইচটা হচ্ছে 1 থেকে 2-র মতো থাকে। এটা HCl এর পিএইচ হচ্ছে 1 থেকে 2। ঠিক আছে? আচ্ছা, নেক্সট যেটা লেখো সেটা হচ্ছে অ্যামাইলেজ, যেটা তুমি বডিতে দুইটা জায়গায় পাবা। ওগুলো খাতায় লিখো, ফাঁকিবাজি করো না। একটা হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ, স্যালাইভারি অ্যামাইলেজ। আরেকটা লেখা হচ্ছে প্যানক্রিয়াটিক জুস, প্যানক্রিয়াটিক জুস। এগুলো হচ্ছে সোর্স। ডান পাশে আমি যেগুলো লিখছি এগুলো সোর্স, মানে কোথায় থেকে পাবা। তাহলে অ্যামাইলেজ আমরা পাবো হচ্ছে প্যানক্রিয়াটিক জুস থেকে। আমরা জানি কি প্যানক্রিয়াটিক মানে কি, প্যানক্রিয়াস হচ্ছে মিক্সড গ্ল্যান্ড, এক্সোক্রাইন এন্ডোক্রাইন ফাংশন আছে, তার এক্সোক্রাইন ফাংশন হচ্ছে কি অ্যামাইলেজ সিক্রেট করা। আরেকটা হচ্ছে সেলিভারি অ্যামাইলেজ, এই যে বলছিলাম টায়ালিন, মল্টেজ, আর হচ্ছে সেলিভারি অ্যামাইলেজ, সেলিভা থেকে বের হবে। ওকে, তাহলে অ্যামাইলেজের সোর্স দুইটা, এটা জেনে রাখলাম। এখন আসো এই যে প্যানক্রিয়াস, যে প্যানক্রিয়াটিক জুস, প্যানক্রিয়াটিক জুস, এই প্যানক্রিয়াটিক জুস 3 ধরনের খাবারের জন্য 3 ধরনের এনজাইম ছাড়বে। তাহলে বলে ফেলো ঝটপট, একটু আগে পড়াইছি। কার্বোহাইড্রেটটার নাম কি ছিল? অ্যামাইলেস। অ্যামাইলেজ। প্রোটিনেরটার নাম কি ছিল? পাপি এনজাইম। ট্রিপসিন, গাইমোট্রিপসিন। ট্রিপসিন। ফ্যাটেরটার নাম কি ছিল? লিপিডের নাম কি ছিল? লাইফে। লাইপেজ। তার মানে অ্যামাইলেজ, ট্রিপসিন, লাইপেজ, এই তিনটাই সিক্রেট হবে হচ্ছে প্যানক্রিয়াটিক জুসের অংশ হিসেবে।